এই যে ভোট আসছে, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে সব চলছে প্রতিশ্রুতি। হ্যাঁ, টাউনে গিয়ে একরকম বলে, টাউনে গিয়ে একরকম বলে। টাউন মানে গ্রাম, গ্রামে গিয়ে বলে আমায় তোমরা জিতিয়ে দাও, আমি তোমাদের একটাও কারো পায়ে কাদা লাগতে দিবনি, সব ফাঁকা জায়গা পাকা করে দিব, ধানের জমি থাক আর না থাক উনি সব বলিয়ে পাকা করে দেবে সব। আবার টাউনে এসে কয় আমি যদি একবার জিততে পারি আমি ধান চালের দাম সব কমাইয়ে দেবো। কি চিটিংবাজ! এখানে কি একরকম, ওখানে কি একরকম। আরে নেতা তো একজনই, সুভাষচন্দ্র বোস নেতাজি বলে বলা, বাকি সব অভিনেতা। নেতা আর অভিনেতা কি এক হলো নাকি? 5 বছর পরে ঠান্ডা ঘর থেকে আস্তে করে মুখ বার করে বল হি 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 আপনারা ভালো আছেন তো। এ করে মানুষের উন্নতি হয় না। গায়ে মুখে সানস্ক্রিন মেখে সুতির শাড়ি পরে গাড়ির এসিতে ঢুকে পাড়ায় গিয়ে ঘুগনি খেলে ভোটে জেতা যায়, মানুষের উন্নতি করা যায়। মানুষের উন্নতি করতে গেলে মানুষের কাছে গিয়ে দাঁড়াতে হয়, মানুষের দুঃখটা বুঝতে হয়। আরে আজকে 2024 সালে এপ্রিল মাসে দাঁড়িয়ে দুয়ারে সরকার কেন? কার কি দরকার? আজ থেকে 500 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের ঘরে মহাপ্রভু এসে গিয়েছে হরিনাম দেওয়ার জন্য। কলিযুগের জীবের সব থেকে বড় ভাগ্য। হ্যাঁ, পাড়ার মোড়ে এই দাসনগর বাজারে একটা লোক উঠেছে, লোকসভায় দাঁড়িয়েছে ভোটে, বুঝলেন না? আর যারা নেতা হয় দেখবেন পায়ে ভালো লোকর জুতো পরে, লোকর বুট, লোকর বুট পরে হাঁটতে কষ্ট না হয়, লোকর বুট পরে, সাদা পাঞ্জাবি পরে আদি আর সাদা প্যান্ট পরে উঠে এবার কথা বলে মাইক্রোফোন ধরে। তা ও যে কথা বলতে উঠেছে ও বেটার আবার একটু খৈনি খাওয়ার অভ্যেস ছিল। পকেটের মধ্যে হাত, খৈনি যারা খায় ও ডিবা খৈনির কৌটোতে হাত লাগলেই নেশা উঠে যায়। আমার বাবা বলতেন যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায় ওকে মুখ বলে না, ওকে বলে পায়খানার ট্যাঙ্ক। হরিনামও করছো, খৈনিও খাচ্ছ, বিড়িও টানছো, যেমন একটা করো হে ভাই, কোনটা করছো? ওই জন্য ভয় আমি আর চা খাই না। আপনি বলতো আমি না বললাম, ভাবলাম বাবার কথাটা অমান্য করবো, ব্যাস খাওয়া হয়। ওই ফ্লাক্সে করে গরম জল নিচ্ছি বাড়ির থেকে, খেয়ে চলে যাবো। হ্যাঁ, ও উঠেছে বেটা, উঠে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বিকেলবেলা দাঁড়িয়ে 9টা দাসনগরের মানুষ জড়ো হয়েছে এক জায়গায়, মানুষকে ডেকে বলছে হে আমার দাসনগরের ভাই ও বন্ধুগণ, মা বোন সকলে যারা কাকিমা দিদিমা জেঠাইমা সবাই আছেন, মন দিয়ে শুনুন। এই বলে যেই পকেটে হাত ঢুকিয়েছে, পকেটে ছিল কৌটো, ব্যাস নেশা উঠে গেছে। ও চিন্তা করছে চারদিকে লোক ভরা, কি করে খৈনি খাবো। ও চিন্তা করছে বক্তব্যটাও সারবো, খৈনিটাও খাবো, একসঙ্গে দুটো কর্ম। ও পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বলতেছে যেভাবে আমাদের দেশে দিনের পর দিন আমাদের রাজ্যে অত্যাচার বেড়ে যাচ্ছে, আমাদের পকেটে হাত ঢুকিয়ে থাকলে চলবে না, পকেট থেকে হাত বের করে কর্মে ব্রতী হতে হবে। এই করে কৌটো বের করেছে, কর্মে ব্রতী করতেছে। হ্যাঁ, এখন যে খৈনি খায় এ খায় বোধ হয়, তাহলে কি করলি? একদিকে কালো তামাক আছে, একদিকে চুন আছে। ও চিন্তা করছে দুদিকে দুটো আছে করে মেলাই। এখনো পর্যন্ত দাসনগরে বহু মানুষ আছে যারা গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, আর বড় লোকরা গরিবকে শোষণ করে আরো বড় লোক হয়ে যাচ্ছে। আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, আমি গরিব বড় লোক কাউকে আলাদা করবো না, সবাইকে আমি এক কাঁটায় মিশিয়ে ফেলবো। এই করে কালো চুন আর তামাক নিয়ে মিলাচ্ছি। যারা আমাকে এই কাজ করতে বাধা দেবে ওদের আমি টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো। খৈনি টিপতেছি। যে দু একটা সমাজ বিরোধী এর চারদিকে রয়ে যাবে ওদের আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। 3 আঙুলে ধরা সারা। এইবার হাত মুছছে, মুখে দেয় কি করে এত লোকের সামনে। এখনো পর্যন্ত এই এলাকায় বহু মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পায় না। আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, আমি ওদের সবার মতো খাওয়া তুলব। মানে ও যে সকল আর মেরে খাবে ও দেখাই গেল যে আমাকে যদি তোমরা জেতা, তোমাদের কল থাকবে কিন্তু কলে জল থাকবে না, আলো থাকবে আলো জ্বলবে, ল্যাম্পপোস্ট ফাঁকা। নিয়ে খেয়ে গেছে।
আর যেই সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর ছেলেটার বয়স হয়েছে, ইউটিউবার কোথায়, এই কোম্পানি, এই যে একজন, ওই যে দেখো, এই এখন ছাড়িয়ে নিয়ে না আবার এইসব, একটা মারও মাটিতে পড়বি নি, তুমি বলছে বলে বললাম, খবরদার তোরা মার পাস নি আমাকে, খবরদার ছাড়বি না। হ্যাঁ, বয়স হয়ে গেছে 15 বছর, হাতে জালটা নিয়েছে, জালটা নিয়ে যাচ্ছে নদীতে জাল ফেলার জন্য, জালটা হাতে নিয়ে বল গোবিন্দ মাধব গিরি বাবু, গোবিন্দ মাধব গিরি বাবু, গোবিন্দ মাধব গিরি বাবু, গোবিন্দ মাধব গিরি বাবু, রাধা রমণ হরি বংশী ধাবি, রাধা রমণ হরি বংশী ধাবি, রাধা রমণ হরি বংশী ধাবি, যে মাছের উপরে জাল পড়েছে, এ মাছ এ জালে পড়ার কথা না। 87 কিলো 700, কি করে পড়বে? ইচ্ছে করে ধরা দিয়েছে, বুঝলে? হরিনামে কুমড়ো খায় তো, রোগা হওয়ার কোনো জায়গায় নেই। এই আজকে আপনার বাড়িতে যেন কুমড়ো হয়নি, না হলে কার্তিক মাস থেকে ঘুরে বেড়াচ্ছি, আষাঢ় মাস পর্যন্ত গাইব, কোনো ছুটি নাই, বুঝলেন? যেই বাড়িতে যাই, যে কমিটিতে যাই, ফোনে বলি দাদা কুমড়ো করবেন নি, যা দেবে কুমড়ো বলে, না না আপনি আসুন না, কুমড়ো ঢিপেতে তুলিনি, আসুন। তারপর চলে গেলাম, কি রান্না হয়েছে বলে পনিরের তরকারি, বাহ দারুণ। সেই বাড়ির মা যখন খেতে দিচ্ছে, তাহলে মা কি রেঁধেছ বলে পনির দিয়ে কুমড়ো। এখন আবার কেউ কুমড়ো সবজিতে দেয় না, কুমড়ো ভেজে দেয় ভালো ভালো করে, বেসন দিয়ে ভাজা, বলে বেগুন বেসনে ডুবিয়ে ভাজলে বেগুনি, কুমড়ো বেসনে ভাজলে কুমড়ো নি। খাও, এই দেখো একটার গায়ে দুটো খাও, শরীরের উপকার হবে। ওরে কুমড়ো রে, হরিনামের দলকে কুমড়ো দেবে নি, দেবে কি? হ্যাঁ, কুমড়ো দিচ্ছে। হ্যাঁ, আমি তো আর দাসনগরের জামাই নয় যে আমাকে আসলে ভালো ভালো খাওয়াবে, কুমড়োই দেবে। হ্যাঁ, এই বাড়ির বাবুকে দেখলাম কুমড়ো করেনি, সব ভালো ভালো করেছি। হ্যাঁ, জাল টানছে, প্রথম ভারত জাল জলতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালতে উঠিল, দ্বিতীয় ভারত জাল জলতে ফেলিল, চন্দন মাতা তুলসী পত্র জালেতে উঠিল, তৃতীয় ভারত জাল জলতে ফেলিল, চার খণ্ড ইটের টুকর জালেতে উঠিল, উঠেছে, ইটের টুকরোগুলোর গায়ে শ্যাওলা পড়ে গেছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেবো। বাবা যখনই বাড়িতে গিয়ে পুকুরের জলে সেই শ্যাওলা তোলার জন্য ঘষা দিল, তাকিয়ে দেখলো আমার ছেলে এগুলো একটা ইটের টুকরো পায়নি, একটা একটা সোনার টুকরো পেয়েছে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদনমোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, মন্দির হলো, রাজা হলো, কিন্তু মন্দিরে ভগবান কোথায়? ভগবান না হলে তো মন্দির সম্পূর্ণ হবে না। বাবা ছেলেকে বলল যে নদী তোকে মন্দির দিয়েছে, তুই জালটা নিয়ে আরেকবার নদীতে যা। ছেলে পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে
মধ্যে বসিয়ে দিল। আর মদনমোহনকে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। ভগবানের দিকে তাকিয়ে আছে। ভগবানের দিকে তাকিয়ে এক দৃষ্টে বলে উঠলো, প্রভু আমি কি তোমায় দেখবো? তুমি সবসময় এরকম পাথরের ঠাকুর হয়ে আমার সামনে বসে থাকবে কি? যদি আমি কাজী নজরুল ইসলাম বলতে গিয়ে কথাটা বলি, কথাটা এইভাবেই মনে আসবে কি? ভগবান কাছে গিয়ে নয়, ভগবান যা যা সৃষ্টি করেছে তার সৃষ্টির কাছে গিয়ে চাইতে হয়। তিনিও চেয়েছিলেন, কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চাইতে গিয়ে চেয়েছিলেন না, ওরে নীল যমুনার জল বলবে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল বলবে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। কোথায় গেলে শুনতে পাবো রাধা, বলবে আমার শ্যামল কোথায়, কোন মথুরা কোন বাজে বাজে বৃন্দাবনের পথতার অভিবা। গানের সঙ্গে কোনো মিল আছে না? সখী শিহরি কেমন এত এত জল, শিহরি কেমন নাম শুনে এত প্রেম যাবে চোখে এত জল, সখী শিহরি সখী আসে পৃথিবীতে গাহি রাধানা বাসুদেবে, সখী আসে পৃথিবীতে গাহি রাধানা বাসুদেবে, রাগে বিরাহি যমুনা, যার রাগে বিরাহি যমুনা, চঞ্চল সখী শিহরি কেমন নাম শুনে
ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? একদিন, দুদিন, 3 দিন মদন মোহনের নাম ধরে যখনই ডাক দিল গোপাল সিংহকে, আমি তোমার মন্দিরের সেবিত মদন মোহন, চোখ মেলে দেখো, ভগবান সম্মুখে দাঁড়িয়েছে এসে। আর ভগবান যখন সম্মুখে এসে দাঁড়ালো, গোপাল সিংহ ছুটে গিয়ে সেই মন্দিরে ভগবানকে বুকে জড়িয়ে ধরল। প্রভু, আমার ঘরে তুমি এসেছ, অনেক যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে আমি তোমায় পেয়েছি, আর একবার যখন তোমায় আমি পেয়ে গেছি নিজের মতো করে, আর আমি কোনোদিন তোমায় ছাড়ব না। শোনা যায় নিজের মন্দিরকে রক্ষা করার জন্য ভগবান মদন মোহন নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিল। সেই কামান এখনো পর্যন্ত রাখা আছে বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। কামানটার নাম হচ্ছে দলবাদন কামান, আজও পর্যন্ত আছে। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, হিন্দু বাড়ির নারী, হিন্দু বাড়ির মা, হিন্দু বাড়ির রমণী যত আধুনিক হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, সনাতন হিন্দু ধর্মের বাঙালি নারীদের, বিবাহিত নারীদের আসল পরিচয় তার শাঁখা আর সিঁদুর। তা যদি সে না ধারণ করে, যতই শিক্ষিত হোক, যতই আধুনিক হোক, তার সমস্ত সাজ মাটি হয়ে যায়, কোনো দাম থাকে না। কোনো দাম থাকে না। এখন কপালের মাঝখানে সিঁদুর পড়বে না, সাইডে পড়বে, কেন মাঝে পড়তে কষ্ট হয়? তুমি যত সিঁদুরটাকে সাইডে আনবে, তোমার সম্পর্ক সাইডে করে আসার পরে সিঁদুর সাইডে আনছ, সম্পর্ক সাইড হয়ে যাবে। মাঝে সিঁদুর দাও কেন? সাইডে আনবে কি জন্যে? সবসময় মনে রাখবে, দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে সাবিত্রী সত্যবানকে সিঁদুর দাও না তোমরা? কলা পরাও, লোহা পরাও, সিঁদুর দাও, 11 টাকা দক্ষিণা দাও, কেন দাও? সাবিত্রী হচ্ছে সেই মেয়ে মানুষ যে মৃত স্বামীর প্রাণ ফিরিয়েছিল শাঁখা সিঁদুরের গুণে। এখন দেখা যাচ্ছে যে মা সাবিত্রী সত্যবানকে শাঁখা সিঁদুর দিচ্ছে, সে নিজেই পড়ে নাই, নিজেই পড়ে নাই। কি হবে? আমি যে তোমাদেরকে বলছি, আমার কপালে কিছুটা আমি বলতে পারছি না। হ্যাঁ, আমি চালুনি হয়ে ছুটকে বলে চলে যাচ্ছি, চালুনি বলছে দেখ কত বড় ফুটো তোর গায়ে একটা। ছুটকে বলছে এত বড় ফুটো তোর গায়ে? সুচ বলছে হ্যাঁ আমার তো একটা ফুটো, তোর তো 1000। হ্যাঁ, আগে নিজের দিকে দেখ, না দেখে আমার দেখাচ্ছিস কি জন্য? মনে রাখবে, জগতে যাই করুন না কেন, কোনোদিনও নিজের সংস্কারকে বদলাবেন না, কোনোদিন নিজের সংস্কারকে ছাড়বেন না, কোনোদিনের জন্যে নিজের শিক্ষা সংস্কারকে ত্যাগ করবেন না। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, যখন সন্তান ছোট থাকে, যখন সন্তান ছোট থাকে, সন্তান মায়ের কোলে শুয়ে বড় হয়, একটু বড় হলো, আর সন্তান যখন বড় হয়ে যায়, মা যখন শিশু হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন সন্তানের উচিত মাকে নিজের কোলে নিয়ে নেওয়া। কেউ নেয় না, তবেই তো আসল শিক্ষা, তবে তো আসল শিক্ষা দেবে, নাহলে কি করে দেবে? মনে রাখবেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে 12টা বেজে গেছে, 12:30 বাজে, তাহলে ঘড়ির কাঁটায় 12টা বাজলে কালকে 1টা বাজবে, জীবনের 12টা একবার বেজে গেলে 1টা বাজবে। বলো হরি হরি বল বলে নিয়ে যেতে হবে। এখন কথা হলো, আজকে 12টা বেজে গেছে, আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আচ্ছা বলো, আমি আজকে 12টা বাজছে বলে ঘরে গিয়ে শুয়ে পড়লাম, এমন একটা দিন আসলো আমার জীবনের সম্মুখে, যেদিন আমাকে সারা রাত জাগতে হচ্ছে, আমি ঘুমোতে পারছি না, চেষ্টা করি ঘুমোনোর, কিন্তু ঘুমোতে পারলাম না। তাহলে আমার মনে হয় নাকি জীবনে এখন থেকে নিজের জীবনের অভ্যাসটা শুরু করে দেওয়া ভালো? এই যে মাধ্যমিক পরীক্ষা কদিন আগে হয়ে গেল, রেজাল্ট বেরোলো, হ্যাঁ বাপরে বাপ, হ্যাঁ মেয়েরা গাড়িতে পড়াশুনো করছে, আমি গানে যাচ্ছিলাম, মারুতির মধ্যে বই খুলে নিয়ে বসে আছে, ওরে পড়া রে। হ্যাঁ, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে, ওরে পড়া রে। রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5 পেয়েছে, সর্বসাকুল্যে নাম্বার হচ্ছে 5। সে মেয়েদের মায়েদের দেখবেন কি আন্দোলন, সে স্কুল ঘেরাও করে ফেলেছে না? বলে আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, ইনস্টাগ্রাম করে, কি করে 5 পায়? এত মেসেজ দেখে সারাদিন ইংরেজিতে। মাস্টার যে বোঝাচ্ছে যে মা ইংরেজিতে মেসেজ লেখা, ইংরেজিতে পরীক্ষায় লেখা এক নয়,
সারা বছর না পড়ে পরীক্ষার খাতায় লিখতে গেলে যেমন লেখা মনে পড়ে না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগে বলতে গেলে মুখে আসে না, আটকে যায়। যখন তোমার জীবন সুন্দর ছিল তুমি তখন বলা অভ্যেস করো। এই যে আজকে আপনি এতগুলো পাখা লাগিয়েছেন, তার উপরে আমি দরদর করে ঘামছি, যদি আপনার অনুষ্ঠানটা পৌষ মাসে হতো, এতগুলো পাখা লাগিয়ে পাখা চালালে লোকে আপনার নামে থানায় ডায়েরি করে দিত। যে জিনিসটা আজকে প্রিয় বলে মনে হচ্ছে শীতকালে প্রিয় বলে মনে হবে না। মানুষ হচ্ছে সেই জাতি যে নিজের প্রয়োজনে স্বার্থের জন্য আপন করে নেয়, স্বার্থ ফুরিয়ে গেলে দূরে ছুটে ফেলে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন জগতে এমন একজনকে ভালোবাসবেন যে বিনা স্বার্থ আপনার পাশে থাকবে, স্বার্থের জন্য আপনার পাশে থাকবে। আরেকটা কথা বলে যাই, কীর্তন বিশ্রামের পূর্বে তুলসীর মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না যায়। তুলসীর মালা প্রত্যেকে পড়বে, তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা পড়বে, আর যারা লজ্জা পাচ্ছ মালা পড়তে, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলায় রেখে দিয়ে ঘরের বাইরে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তোমার খুলতে মনে নাই। অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। উলবেড়িয়ায় গানে এসে একটা ছেলেকে বলেছিলাম তুলসীর মালা পরবি, আমি বাড়ি যাওয়ার পর 2 দিন পরে আমার ফোন করছে, দাদা মালা আমি কিনে নিয়েছি। তারপর ফোন করছিস? বলে না মালা পরবো, মালা রেডি। তবে কি জানো, 7 দিন পরে একটা নিমন্ত্রণ বাড়ি, বাগনানে বিয়ে বাড়ি একটা আছে, কি করবো বলো? বাগনানে একটা বিয়ে বাড়ি আছে, আমি তোমার কি ইচ্ছে? বলে বিয়ে বাড়িটা খেয়ে এসে মালাটা পরলে হতো না? 7 দিন পরে বাগনানের খাসি খেলেই মুখে হাসি, 7টা দিন পেরিয়েই মালাটা পরবো। হ্যাঁ রে, তুই যে 7 দিন পরে মালাটা পরবি বলছিস, ভালো কথা বলছিস, এবারে মনে কর আরো 7 দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক পড়লো, কি করবি? বলে হ্যাঁ তা তো ঠিক, কারণ এখন তো বিয়ের কোনো সময় নাই, মল মাসও বিয়ে হয়ে যাচ্ছে। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে হেট ইউ, ওরে ভালোবাসা। 7 দিন পরে আরেকটা বিয়ে বাড়ির ডাক পড়লো, তখন কি করবি? বলে হ্যাঁ। এবারে মনে কর আরো 7 দিন পরে একটা অন্নপ্রাশন বাড়ির ডাক পড়লো, সেখানেও খাসি হবে, কি করবি? বলে কি করবো? আরে এবারে ঠিকটা বলবো। বলে কি? বলে আরো 7 দিন পরে তো যাবার ডাক পড়ে গেল, তাহলে কি হবে? বলে কি করবো? বলে এক্ষুনি পর, চান করতে হবে না, আগে পর। তুলসীর মালা পড়তে সময় লাগে নাকি? এক্ষুনি পড়বে, আগে পড়বে। যারা লজ্জা পাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা আমিষ খাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, যারা নিরামিষ খাও মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো। তবে পড়ো, আজকে পড়ছো কালকে পড়বে, পরশু পড়বে। আজকে তোমার মাংসের প্রতি নেশা আছে, মাংসের প্রতি লোভ আছে, তুমি মাংস খেতে যাচ্ছ, সেদিনকে মালা তোমাকে নিজের দিকে টেনে নেবে, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে চলে যাবে। অভ্যাস করবে, আজ কাল পরশু মালা পড়বে, বাড়ির ছেলে মেয়েদের পড়াবে। হ্যাঁ, এই ভারতবর্ষের বিজ্ঞানীরা এই যে মঙ্গল গ্রহে যান পাঠালো, যে সমস্ত মেয়ে বিজ্ঞানীরা ছিল দেখেছ, নাসাতে সব শাড়ি পরে বসেছিল, বিজ্ঞানী হয়ে শাড়ি পরে। আর আমার বোন পরে না, প্যান্টালুন্সের জিন্স পরে, 30 টাকায় ফাটা আছে। 20,000 টাকা দিয়ে প্যান্ট কিনেছে প্যান্টালুন্স থেকে। বল তুই কীর্তন করিস, আমার পয়সা দে, প্যান্টের পয়সা দে। প্যান্ট কিনেছে 30 টাকায় ফাটা, ওকে কার্বলিন জিন্স বলে। কি রে, তুই আমার সঙ্গে রাস্তায় বেরোসনি, তোকেও খারাপ বলবে, গাল তোকেও দিবে আমাকেও দিবে। কেন? বলে শিয়ালের সঙ্গে যদি বাঘ ঘুরে বেড়ায়, ও বাঘটাও শিয়াল, তুই একা যা। পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে এনেছি, তুই লজ্জা করেন তো? হ্যাঁ, তুই আমাকে বলতে পারতি আমি ঘরে প্লেট দিয়ে কেটে দিতুম, অসুবিধা দেখেছিল, তুই টাকা দিয়ে কিনে আনলি। মানুষ বড় আজব, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হয় যে হিন্দুর হবে কি, বলো হয় না হিন্দুর হবে কি। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডকে বলি বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায় নানা জনি সদা ফিরে পদার্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মদন মোহনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে,
যে মদন মোহনকে বুকের মধ্যে গোপাল সিংহ জড়িয়ে ধরল, ওই মদন মোহন আজও পর্যন্ত বাঁকুড়ায় একইভাবে বসে আছে। গেলে দর্শন করবেন সব। হ্যাঁ, আশ্চর্য কি, মদন মোহনের ভোগ হয়ে যাওয়ার পরে সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দর্শন করে না। মন্দির ভোগঘর থেকে মন্দির পর্যন্ত মাটির তলা দিয়ে রাস্তা করা আছে, ভোগ এসে সোজা মন্দিরে ঢুকে যায়। ভোগ হয়ে যাওয়ার পরে সকলে দর্শন করে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা, গোপাল সিংহের বয়স হয়েছে, মদন মোহনের কোলে মাথাটা দিয়েছে। আমার কথা দে, আমার মৃত্যুর পরে আমার দেহটা তুই নিজে হাতে সমাধি দিবি। ভগবান কথা দিয়েছিল, তোমার দেহটা আমি নিজে হাতে সমাধি দেবো। এখনো পর্যন্ত মদন মোহন সমাধি দিয়েছে নিজে হাতে, সেই সমাধি আজও পর্যন্ত আছে, গোপাল সিংহের সেই সমাধি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ, ক্রীড়া মাধুর্য বিশ্রাম করব। আর বিশ্রামের পূর্বে বলবো সকলে ভালো থাকবেন। আর এই যে মানুষটা এত কষ্ট করে এইটুকু ছোট্ট জায়গায় শহর বাগানের উপরে আয়োজনটা করেছে, আপনারা প্রতি বছর একইভাবে এসে ওনাকে সহযোগিতা করবেন, হরিনামের আসনে বসবেন এবং ওনার পরে যারা ওনার ছেলেমেয়েরা আছো, বংশধররা আছো, তোমরা এই অনুষ্ঠানটা বন্ধ হতে দেবে না, চালিয়ে রাখবে। এক না একদিন ঈশ্বর তোমাদের ঠিক কৃপা করবে। সকলে ভালো থাকবে, তোমাদের প্রত্যেকের জীবন সুখের হোক, আনন্দের হোক, আমি ভগবানের কাছে এই কামনা করি। কালাচাঁদ 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 চাঁদ চাঁদ চাঁদের গানে চাঁদ বদনি চাঁদ বদনি দাঁড়ালো প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো প্রেমময়ী দাঁড়ালো। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে যখন রান্না করতে যাবে, অবসর সময়ে যে হাঁড়ির মধ্যে ঘরের খাওয়ার চাল আছে সেখান থেকে কিছুটা চাল নিয়ে নেবে, একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে, এক মুঠো চাল সরিয়ে আরেকটা পাত্রে রাখবে। প্রত্যেক দিন যখন রান্না করবে ওই নাম বলা চাল রান্নার সঙ্গে মিশিয়ে দেবে, বাড়ির সকলের অন্তরে কৃষ্ণ প্রেম তৈরি হবে। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ভাবে খনি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ভাবে খনি। চাঁদ চাঁদ চাঁদের গানে চাঁদ বদনি ভক্ত স্বামী ভগবানের মধুর মিলন, আর ভক্ত স্বামী ভগবানের মধুর মিলন, হরি 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 মধুরি শঙ্খধ্বনি ধরি মধুরান, ভক্ত স্বামী ভগবানের মিলন হইল, ভক্ত স্বামী ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি 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 পুরুষ জগৎ বন্ধু মহায়ুক জগৎ, হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুক দাদা, জয় জয় রাধা ললিতার বলদেব চরণ, জয় জয় রাধা ললিতার বলদেব চরণ, জয় জয় রাধা ললিতার
हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 निताई गौर हरि निताई गौर हरि हरि जय राधे श्याम जय जय राधे श्याम निताई गौर हरि बोल। राधे राधा गोविंद बोलो राधा गोविंद बोलो राधे राधा गोविंद बोलो।